যুক্তরাষ্ট্রের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কলাম্বিয়া ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে আটক করা নিয়ে তীব্র বিতর্ক এখন বহু মানুষের কাছে ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, ইমিগ্রেশন কর্মকর্তারা ভুয়া পরিচয় দিয়ে আবাসিক ভবনে ঢুকে ওই শিক্ষার্থীকে আটক করেন। আটক হওয়া শিক্ষার্থীর নাম এলি আগায়েভা। তিনি আজারবাইজানের নাগরিক এবং স্নায়ুবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান এই দুই বিষয়ে পড়াশোনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বড় অনুসারী গোষ্ঠী রয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের অধীন ইমিগ্রেশন কর্মকর্তারা নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক ভবনে যান। বিশ্ববিদ্যালয়ের দাবি, তারা নিখোঁজ শিশুকে খোঁজার কথা বলে ভবনে প্রবেশ করেন, কিন্তু তাদের কাছে কোনো বিচারিক ওয়ারেন্ট ছিল না। এরপর প্রায় 9 ঘণ্টা আটক থাকার পর আগায়েভা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি মুক্ত হয়েছেন এবং নিরাপদে আছেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস জানিয়েছে, আগায়েভার ছাত্র ভিসা 2016 সালে বাতিল করা হয়েছিল, কারণ তিনি নাকি নিয়মিত ক্লাসে অংশ নিতেন না। তাই তাকে গ্রেপ্তার করে বহিষ্কার প্রক্রিয়ায় নেওয়া হয়েছিল। তবে শুনানির আগ পর্যন্ত তাকে মুক্ত রাখা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, কর্মকর্তারা নিজেদের পরিচয় গোপন করেননি এবং তারা নিউ ইয়র্ক পুলিশ পরিচয়ও দেননি। আটকের সময় আগায়েভা আদালতে হেবিয়াস কর্পাস আবেদন করেন, যার মাধ্যমে কেউ বেআইনিভাবে আটক হলে আদালতের হস্তক্ষেপ চাইতে পারেন। মার্কিন জেলা আদালতের বিচারক ক্যাথরিন পক ফালিয়া নির্দেশ দিয়েছেন যে আদালতের অনুমতি ছাড়া আগায়েভাকে দেশ থেকে সরানোর বা অন্য অঙ্গরাজ্যে স্থানান্তর করা যাবে না। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এ বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। পরে মামদানি জানিয়েছেন, প্রেসিডেন্ট বিষয়টি দেখবেন বলে তাকে আশ্বাস দিয়েছেন। এছাড়া নিউ ইয়র্কের গভর্নর অভিযোগ করেন, সঠিক ওয়ারেন্ট ছাড়া শিক্ষার্থীর আবাসে প্রবেশ করা ক্ষমতার অপব্যবহার। অন্যদিকে নাগরিক অধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন বলছে, আইন লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টার্গেট করা হলে তা বেশ উদ্বেগজনক। সংশ্লিষ্টরা জানিয়েছে, এর আগে কলাম্বিয়ায় শিক্ষার্থী ও ফিলিস্তিনি অধিকারকর্মী মাহমুদ খলিলকে আটক করা হয়েছিল। এছাড়া আরেক শিক্ষার্থী রঞ্জন শ্রীনিবাসের বিরুদ্ধেও ইমিগ্রেশনের ব্যবস্থা নেওয়া হয়। আইন বিশেষজ্ঞদের মতে, বিচারকের স্বাক্ষরযুক্ত ওয়ারেন্ট ছাড়া আবাসিক ভবনে ঢোকা সম্পূর্ণ বেআইনি। কেবল প্রশাসনিক ওয়ারেন্ট থাকলে তা ব্যক্তিগত স্থানে তল্লাশি চালানো যায় না। এখন আদালতের শুনানির দিকে সবার নজর। সেখানে ঠিক হবে এই আটক আইনসম্মত ছিল কিনা।